শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। শৈক্ষিক পরিবেশের উন্নতিকল্পে এবং শিক্ষার সচেতনতার উদ্দেশ্যে শুক্রবার কিশোর বিকাশ হায়ার সেকেন্ডারি স্কুলে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ ফখরুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখতে গিয়ে আজমল ফাউন্ডেশনের সঞ্চালক ডক্টর ফজলুল ইসলাম শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করে বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষক হলেন তার পিতামাতার সমান। শিক্ষক শিক্ষিকার সাথে সমানভাবে পিতামাতা এগিয়ে আসার প্রয়োজন। অভিভাবকদের একান্ত সহযোগিতার পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে থাকে। শিক্ষার উন্নতির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ফজলুল ইসলাম। ইলামবাজার কলেজের দর্শন বিভাগের সিনিয়র অধ্যাপক আব্দুল্লাহ হোসেন লস্কর বলেন, অভিভাবকরা সজাগতার মাধ্যমে ছেলেমেয়েদের অনেক ভালো ফলাফল করা সম্ভব হয়ে থাকে। শিক্ষার সর্বাঙ্গীন সাফল্যের লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মোল্লাগঞ্জ স্টাডিজ অ্যান্ড কালচারাল সেন্টারের সভাপতি মহিউদ্দিন চৌধুরী আজমল ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করে বলেন, কিশোর বিকাশ হায়ার সেকেন্ডারি স্কুলকে আজমল ফাউন্ডেশনের পরিচালনার জন্য বৃহত্তর মোল্লাগঞ্জ এলাকায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনেক দূর এগিয়ে যাবে। সবাই প্রতিজন বক্তা শিক্ষার গুরুত্বমানের উপর বিস্তারিত আলোচনা করেন। এদিনে সবাই অন্যান্য মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ ফখরুদ্দিন, উপাধ্যক্ষ একে জাকারিয়া, মোল্লাগঞ্জ স্টাডিজ অ্যান্ড কালচারাল সেন্টারের কার্যকরী সভাপতি আব্দুল হালিম এবং সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ লস্কর সহ বিশিষ্টরা। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের প্রতিবেদন, বরাক সংবাদ। কন্টিনিউয়াস প্রসেস হয়, চলতে থাকা, যত ভালো করা যায় তত ভালোর দিকে নিয়ে যাওয়া। তো আমাদের এই প্রচেষ্টা চলছে এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের শিক্ষক শিক্ষয়িত্রীরা, স্কুল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ সদা সর্বদা ওনারা ব্যস্ত আছেন এইগুলো নিয়ে এবং ছাত্রদের উপর যথেষ্ট পরিশ্রম করতেছেন এবং বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে বাচ্চারা যেভাবে নিজের প্রদর্শিত করে সেটা অনেক সময় বিভিন্ন সমাজের বিভিন্ন লোক আমাদের প্রশংসা করেন। আমি এই যে আমাদের বিভিন্ন ধরনের উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে পারদর্শিতা ছাত্ররা দেখান সেটা আমরা বিভিন্ন সময় দেখে থাকি। আজকের এই প্রতিষ্ঠানের প্রারম্ভিক পর্যায়ে আমাদের এই স্কুলের ছাত্রছাত্রীরা কয়েকটা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং ওদের পারদর্শিতা দেখিয়েছেন এবং আমার মনে হয়নি যে আমরা জানি যে আমাদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিশোর বিকাশ এখনো যথেষ্ট পিছপড়ে আছে। তো আমাদের সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। কিন্তু প্রাথমিকভাবে আমাদের ছাত্রছাত্রীরা যে পারদর্শিতা করেছে, আমার মনে হয়েছিল যে হুজাইতে বসে অনেক দিনের রিহার্সালের পর একটা উন্নত পর্যায়ের আন্তর্জাতিক মানের গেস্টকে নিয়ে এসে যে প্রতিষ্ঠান বা যে ধরনের কার্যক্রম আমরা করি সেই ধরনের কার্যক্রমে যেন আমি বসে আছি। আমাদের ছাত্রছাত্রীরা এত উন্নত মানের পারদর্শিতা প্রদর্শন করেছে। ধন্যবাদ ওদেরকে।